আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সামরিক বাহিনীগুলোর বিভিন্ন অংশ তথা সেনা, নৌ এবং বিমান বাহিনী সারা বছরব্যাপী বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম এবং রসদ ক্রয় করে থাকলেও अस्सलामुअलैकुम वीवर फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले। बांग्लादेश जो है वो इटली से यूरो फाइटर टाइफून को बाय करेगा, राफेल फाइटर जेट को बाय नहीं करेगा, बल्कि यूरो फाइटर टाइफून जो है बांग्लादेश बाय करना चाहता है। आज की वीडियो इसी के रिलेटेड है। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সামরিক বাহিনীগুলোর বিভিন্ন অংশ তথা সেনা, নৌ এবং বিমান বাহিনী সারা বছরব্যাপী বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম এবং রসদ ক্রয় করে থাকলেও আমরা ডিফেন্স প্রেমীরা সারা বছরই যে টপিক নিয়ে সবচেয়ে বেশি হাইপে থাকি সেটা হলো বিমান বাহিনীর মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয় সংক্রান্ত সংবাদ। গত কয়েক বছরব্যাপী নানা আলোচনা সমালোচনা হয়েছে এই বহুল প্রত্যাশিত এমআরসিএ ডিল নিয়ে। কখনো ফ্রন্টলাইনে মিগ-1 মিগ-35, কখনো বা সুখোই SU-30, আবার কখনো চেংদু জেটেনের নাম সামনে এসেছে। আপনারা সবাই জানেন এমআরসিএ ক্রয়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে 25,200 কোটি টাকা বরাদ্দ চেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। পশ্চিমা দেশ হতেই এমআরসিএ ক্রয়ের জন্যই এই অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। আর আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পশ্চিমা দেশে এমন দুইটি ফাইটারই রয়েছে, সেগুলো হলো টাইফুন এবং রাফাল। আর এখনকার হট টপিক হলো টাইফুন নাকি রাফাল, কোনটা কিনবে বিমান বাহিনী। এরই মধ্যে ইতালি ভিত্তিক একটি ব্লগিং সাইট ব্লগ বিফোর ফ্লাইট দাবি করেছে যে বাংলাদেশ বিমান বাহিনীর আপকামিং 16টি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট হিসাবে জয়েন্ট ফাইটার ইউরোফাইটার টাইফুন ক্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ইজ গেটিং ক্লোজার টু ইউরোফাইটার টাইফুন, তারা এই শিরোনামে আর্টিকেলটি প্রকাশ করে। সাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে আসতে পারেন। ব্লগিং সাইটটির মতে ইটালিয়ান ডিফেন্স জায়ান্ট লিওনার্দো বাংলাদেশকে ইউরোফাইটার টাইফুনের পাশাপাশি AW101 মার্লিন হেলিকপ্টার এবং আমাদের বহরে থাকা অ্যান্টনভ AN-32 এর রিপ্লেসমেন্ট হিসাবে C-27 স্পার্টান ট্রান্সপোর্ট এয়ারক্রাফটও অফার করেছে। আর আধুনিকায়নের আওতায় বিমান বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত বোয়িং AH-64 অ্যাপাচি, নতুন বেসিক ট্রেনার এবং অ্যাটাক ইউএভি হিসাবে যথাক্রমে তুরস্কের হুরকাস ট্রেনার এবং টায়ানকা ইউএভির কথা উল্লেখ করে। তারা বলছেন প্রাথমিকভাবে রাশিয়ান অপশনের দিকেই ঝুঁকেছিল বিমান বাহিনী, তবে সম্প্রতি বাংলাদেশের পশ্চিমা নীতির কারণেই পরিকল্পনায় পরিবর্তন আসে। তাদের মতে ইউরোফাইটার টাইফুন কেনা হলে সেগুলো বিমান বাহিনীর পুরাতন F-7 সিরিজের যুদ্ধবিমান এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় মিগ-29 বিমানকেও রিপ্লেস করতে পারে। এছাড়াও ঢাকাটুইট.com নামের একটি পোর্টাল তাদের শিরোনামে লিখেছেন বাংলাদেশ ইজ বাইং ইউরোফাইটার টাইফুন। বাংলাদেশ বিমান বাহিনী কেন ইউরোফাইটার টাইফুন কিনছে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা তাদের আর্টিকেলে প্রকাশ করেছেন। তো আজকে এতটুকুই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলা সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म का ये फाइटर जेट है। यूरो फाइटर टाइफून बांग्लादेश जो है इसको बाय करने में इंटरेस्टेड है। बांग्लादेश की फिजाइया में अगर इस किस्म के फाइटर जेट आते हैं तो डेफिनेटली बांग्लादेश की एयरफोर्स की पावर तो बढ़ेगी, साथ में भारत और म्यांमार को मुंह तोड़ जवाब भी मिलेगा इन फाइटर जेट के आने से। और बांग्लादेश इंशाल्लाह जल्दी जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट को बाय करने में कामयाब होगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।